এটা হচ্ছে আমি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিংয়ের জন্য শিখছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নুরুল আনোয়ার। মোহাম্মদ নুরুল আনোয়ার। আপনি কোন শাখা থেকে এসেছেন? আমি সরববাটা শাখা থেকে আসছি। সরববাটা শাখা থেকে এসেছেন। এখন আমাদের সাথে উপস্থিত আছেন উত্তর চট্টলার একজন স্বনামধন্য একজন কম্পিউটার প্রশিক্ষক আমাদের ফোরকান স্যার। স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি ভালো স্যার। আপনার শাখা থেকে মোট কয়জন শিক্ষার্থী আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে? আমার শাখা থেকে মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 70 জন। 70 জন। স্যার আপনার শিক্ষার্থীরা কম্পিউটার শেখার ক্ষেত্রে কীরকম আগ্রহ দেখায়? আমাদের সময় অনেক বেশি আগ্রহ দেখায়, যার কারণ ওরা চায় কম্পিউটার শিখে কিছু একটা করবে। ওরা চায় ফ্রিল্যান্সিং করতে বা নিজের পায়ে দাঁড়াতে। কম্পিউটারের বিষয়ে যদি কোনো একটা স্কিল থাকে তারা ওরা মনে করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। মিলা আক্তার, আপনি এখানে কোন কোর্সটা সম্পন্ন করেছেন? ডিপ্লোমা ইন সায়েন্স। আচ্ছা, আপনার এখানে কম্পিউটার শেখাটা কেন প্রয়োজন? এটা হচ্ছে আমি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিংয়ের জন্য শিখছি, আর নিজের মানে পার্সোনালভাবে কাজে লাগবে সেজন্য। আপনি কোন শাখা থেকে এসেছেন? গহিরা শাখা থেকে। গহিরা শাখা থেকে। আচ্ছা, আপনাদের প্রশিক্ষক আমাদের ফোরকান স্যার প্রশিক্ষক হিসেবে কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক দক্ষ। উনি আপনাদেরকে কেমন শিখিয়েছে? অনেক দক্ষতার সাথে অনেক ভালো করে সুন্দর করে শিখাইছে। আমরা না বুঝলে আমাদেরকে রিটার্ন আবার ভালো করে প্র্যাকটিস করাইছে, আর না পারলে মানে দক্ষতার সাথে সুন্দর করে শিখিয়েছে। আপনার এখানে কি কি কোর্স চালু করেছেন আপনি? আমার এখানে অনেকগুলো কোর্স রয়েছে, তার মধ্যে হচ্ছে আপনার অফিস অ্যাপ্লিকেশন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লাস ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স। বিশেষ করে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যেটা চাহিদা বেশি, প্রচুর পরিমাণ বর্তমান চাহিদা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি। আমাদের এই কোর্সগুলো বর্তমানে আমাদের গভীরা শাখায় চালু রয়েছে। স্যার কত বছর বয়স থেকে মানে কম্পিউটার শেখাটা প্রয়োজন বলে মনে করেন আপনি? আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে সময়টা 2 থেকে 3 মাস থাকে, ওই সময়টা ঘরে বসে না থেকে ওই সময়টা কাজে লাগিয়ে কম্পিউটার শিখে নিজের স্কিলটাকে যদি ডেভেলপ করে, তাহলে ও সামনের দিকে লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করতে পারবে। স্যার আপনি কোন শাখা থেকে এসেছেন? আমি রাঙ্গুনিয়া সরববাটা। আপনার শাখা থেকে মোট কয়জন শিক্ষার্থী আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে? আমার শাখায় আজকে পরীক্ষার্থী হচ্ছে সর্বমোট 38 জন। 38 জন। আপনার শাখার প্রতিটা শিক্ষার্থী কম্পিউটার শেখায় কীরকম আগ্রহ দেখায়? আলহামদুলিল্লাহ তাদের রেসপন্স ভালোভাবে দক্ষতার সাথে প্র্যাকটিস করে এবং কাজও জমা দিয়েছে ইনশাল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনার শাখা থেকে মোট কয়জন শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে? আলহামদুলিল্লাহ আমার শাখা থেকে এবার 40 জন স্টুডেন্ট অংশগ্রহণ করছে। আপনি কোন শাখা থেকে এসেছেন? আমি নোয়াপাড়া শাখা থেকে। নোয়াপাড়া শাখা থেকে। আচ্ছা, আপনার ছাত্রছাত্রীরা মানে কম্পিউটার শেখার ক্ষেত্রে কীরকম আগ্রহ দেখায়? ইনশাল্লাহ আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা অনেক সিনসিয়ার এবং তাদের আগ্রহ দেখে আমারও ভালো লাগে, কারণ ওরা এখন এসেই যে আপনার কম্পিউটার শেখার আগ্রহ, অনেকেই ঘরে বসে থাকে কিন্তু তারা সেটা না করেই কম্পিউটার বর্তমান যুগের সাথে তাল মেলার জন্য কম্পিউটার শিখতে আসছে। তাদের আগ্রহ দেখে আমি প্রসন্ন। কম্পিউটার শেখাটা কেন প্রয়োজন? কম্পিউটার শেখাটা অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা ছেলে অথবা মেয়ের, স্টুডেন্ট অথবা মনে করেন অনেকে স্টুডেন্ট আছে যারা এসএসসি পরীক্ষার পর ঘরে বসে অবসর সময়ে গেম খেলে, পাবজি খেলে সময় নষ্ট করতেছে। ওই সময়টা নষ্ট না করে ও যদি কম্পিউটার শিখে এসএসসির পর বা এসএসসির পর, অনেকে অনার্সের পরও কম্পিউটার শিখে, কম্পিউটার শেখার পর ওই সময়টা কাজে লাগলে ও কী করে অনার্স মাস্টারের পর যখন চাকরির ক্ষেত্রে যায় সেক্ষেত্রে কম্পিউটারটা বেশি কাজে দেয়, স্কিলটা যখন ও থাকে। আর একটা বিষয় হচ্ছে কম্পিউটার শিখে ও যদি ফ্রিল্যান্সিং অনলাইন ইনকাম করতে পারে, তাহলে এমন এমন রেকর্ড আছে যারা চাকরি করে, চাকরি বাদ দিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন কম্পিউটার শেখা বেশি প্রয়োজন, বেশি জরুরি। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার জন্য সবসময় শুভকামনা রইল। ধন্যবাদ স্যার আপনাকে। কম্পিউটার শেখাটা কেন প্রয়োজন? একজন মানুষ হিসাবে বেসিকটা তো সব কিছুর সম্পর্কে জানাটা তো দরকার, সেজন্য কম্পিউটারটা শেখা প্রয়োজন। আর কম্পিউটার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা দিক। আচ্ছা, কম্পিউটার শেখাটা কেন প্রয়োজন? যেহেতু বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, সেই তথ্য প্রযুক্তির যুগে নিজেকে দক্ষ করে তোলার জন্য, নিজেকে স্কিল করার জন্য এবং নিজের কেরিয়ার গঠন করার জন্য অবশ্যই কম্পিউটার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য তারা এই কম্পিউটার প্রশিক্ষণ নিতে আগ্রহী প্রকাশ করেছে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ। কম্পিউটার শেখাটা কেন প্রয়োজন? বর্তমান যুগ হচ্ছে আপনি জানেন কম্পিউটারের যুগ। যদি আমরা কম্পিউটারে যদি কিছুই না জানি তাহলে আমরা বর্তমানে চলার ক্ষেত্রে, পথ চলার ক্ষেত্রে পিছিয়ে পড়ব।
তা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কম্পিউটার শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য সবসময় শুভকামনা রইল। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। আপনি এখানে এই কোর্সের মধ্যে আপনি কী কী শিখতে পেরেছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি। এই ডিপ্লোমার মধ্যে আসছিলাম আর কি। 6 মাস কোর্সের মধ্যে সব কিছু যতগুলো আছে সব কিছু শিখাইছে, আরও কিছু শিখাবে বলছে আর কি। মূলত কী কী শিখছেন সেখানে? অফিস, গ্রাফিক, এই হার্ডওয়্যার, আরও অনেক কিছু শিখছি ইত্যাদি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।